আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ণ পড়াগুলো বুঝাই দেব। তোমরা অনেকেই কিন্তু ভূগোলের ক্লাস বারবার চাচ্ছ, তো আমি এই জন্য এই ক্লাসটা বানাচ্ছি যাতে তোমরা ভালোভাবে পড়াগুলো বুঝতে পারো। চলে যাচ্ছি মূল পড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রশ্ন আসে ভূগোলের ইংরেজি কী, তাহলে লিখবে ভূগোলের ইংরেজি হলো জিওগ্রাফি। ওকে, এরপর দেখো পরিবেশের ইংরেজি কী। পরিবেশের ইংরেজি হলো এনভায়রনমেন্ট। এরপরে হচ্ছে পৃথিবী কী। পৃথিবী একটি গ্রহ। আবারও বলছি, পৃথিবী একটি গ্রহ। গ্রহ মোট কয়টি? গ্রহ মোট 8টি। সেগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এরপরে দেখো প্রশ্ন হচ্ছে ভূগোল কাকে বলে? মানুষের আবাসভূমি হিসেবে, আবারও বলছি, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। কোন শব্দ থেকে ভূগোল শব্দ এসেছে? ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে। কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন? প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিওগ্রাফি শব্দটিকে ভাঙলে দুটি অংশ পাওয়া যাবে, জিও ও গ্রাফি। জিও অর্থ ভূ বা পৃথিবী, আর গ্রাফি অর্থ বর্ণনা। তো জিওগ্রাফি অর্থ কি? পৃথিবীর বর্ণনা। এরপর দেখো, যদি বলে প্রশ্ন আসে যে কয়েকজন ভূগোলবিদের নাম লেখো, তাহলে তোমরা লিখতে পারো অধ্যাপক ম্যাকনি, অধ্যাপক ডাডলি স্ট্যাম, তারপরে হচ্ছে অধ্যাপক কার্ল রিটার, রিচার্ড হার্ডসন, আলেকজান্ডার ফন হামবোল্ট। তোমাদের বইতে দুজন পরিবেশ বিজ্ঞানীর নাম রয়েছে, একজনের নাম হচ্ছে আর্মস আর একজনের নাম হচ্ছে সিসি পার্ক। এখন আমি তোমাদেরকে অধ্যাপক ম্যাকনির যে ভূগোলের সংজ্ঞা রয়েছে সেটা দিচ্ছি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। এই সংজ্ঞাটি হচ্ছে অধ্যাপক ম্যাকনির। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের একটা সংজ্ঞা রয়েছে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। আমি আবারও বলছি, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। এই সংজ্ঞাটি হলো অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের। আর অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। আবারও বলছি, অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। রিচার্ড হার্ডসন কিন্তু একটা কঠিন সংজ্ঞা দিয়েছে, সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞাটা কি দেখো, পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। আলেকজান্ডার ফন হামবোল্ট তার মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। মানুষ কোথায় বসবাস করে? মানুষ পৃথিবীতে বসবাস করে বা বাস করে। পৃথিবীতেই কিন্তু তার জীবনযাত্রা নির্বাহ করে। এখন দেখো, ভূগোলের প্রধান কাজ হচ্ছে কার্যকারণ উদ্ঘাটন করা। মানুষ ও পরিবেশের মধ্যে একটি মিথস্ক্রিয়ার সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের মূলে রয়েছে কার্যকারণের খেলা, আর ভূগোলের কাজ হলো সেই কার্যকারণটা উদ্ঘাটন করা। এখন তোমরা, যদি প্রশ্ন আসে প্রকৃতির সকল দান মিলেমিশে কী তৈরি হয়, উত্তর হচ্ছে পরিবেশ। এখন প্রশ্ন, পরিবেশ কাকে বলে? কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। যারা পারো না, আমাদের চারপাশে যা কিছু আছে তাকে পরিবেশ বলে। পরিবেশ বিজ্ঞানী আর্মসের সংজ্ঞাটাও লিখতে পারো, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। সিসি পার্কের পরিবেশের সংজ্ঞাটা দিচ্ছি, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায় বা যোগফল বোঝায়। পরিবেশের উপাদান,
শিক্ষার্থী বন্ধুরা, পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদের জীব বলে। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা হলো পরিবেশের জীব উপাদান। তাহলে জীবদের নিয়ে গড়ে ওঠা পরিবেশ হলো জীব পরিবেশ। অপরদিকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা ও আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশ হলো জড় পরিবেশ। ভূগোলের প্রধান দুইটা শাখা হলো প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোল। যদি প্রশ্ন আসে যে প্রাকৃতিক ভূগোল কাকে বলে, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। আবারও বলছি, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে বলে প্রাকৃতিক ভূগোল। এখন প্রাকৃতিক ভূগোলের মধ্যে দেখো, পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি কিন্তু এই প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। ভূমিরূপ বিদ্যার ইংরেজি হলো জিওমরফোলজি। ভূমিরূপবিদগণ একটি গ্রহের নগ্নীভবন ও ক্ষয়ীভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। ভূমির কথা আসলেই তোমরা ভূমিরূপ বিদ্যা দিবে। তোমরা মনে রাখবে, কোনো একটি স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলে জলবায়ু, আর কোনো একটি স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলের তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে বলা হয় আবহাওয়া। আবহাওয়ার ইংরেজি হলো ওয়েদার, আর জলবায়ুর ইংরেজি হলো ক্লাইমেট। এখন আমি তোমাদেরকে জীব ভূগোল সম্পর্কে বলবো। পৃথিবী পৃষ্ঠের প্রাণীজগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীব ভূগোল আলোচনা করে। আর মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করে। সমুদ্রবিদ্যা খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র। তাই পৃথিবীর প্রায় 3/4 কি সমুদ্র। এবং বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। মানব ভূগোল, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, তারপরে হচ্ছে কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন জীবনযাত্রা এভাবে নির্বাহ করছে, তার কার্যকারণ অনুসন্ধান করা মানব ভূগোলের আলোচ্য বিষয়। এরপর অর্থনৈতিক ভূগোল খুবই ইম্পর্টেন্ট। প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। তোমরা প্রত্যেকেই মনে রাখবে, অর্থের সঙ্গে জড়িত যে কোনো কাজই হলো অর্থনৈতিক ভূগোল। আবারও বলছি, অর্থের সঙ্গে জড়িত যে কোনো কাজই হলো অর্থনৈতিক ভূগোল। উদাহরণটা দিয়েই দেই, তোমরা প্রত্যেকেই মনে রাখবে, এই যে টাকা বা অর্থ, এই অর্থ নিয়ে যদি আলোচনা করা হয় ভূগোলের যে শাখায়, সেটা কিন্তু অর্থনৈতিক ভূগোল হবে। তো আর যেন বলতে না হয়, অর্থের সঙ্গে যে কোনো কাজই হলো অর্থনৈতিক ভূগোল। এখন দেখো তারপরে কি বলছি, শিক্ষার্থী বন্ধুরা, অর্থনৈতিক ভূগোলের মধ্যে রয়েছে কিন্তু এই যে কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা, এগুলো সবই হচ্ছে অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় বা অর্থনীতিতে এগুলো আলোচনা করা হয়। এখন হচ্ছে আমাদের পড়তে হবে সংখ্যাতাত্ত্বিক ভূগোল। শিক্ষার্থী বন্ধুরা, ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল ও মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। আচ্ছা, এখন দেখো পরিবহন ভূগোল। পরিবহন ভূগোলবিদরা সরকারি, বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে। নগর ভূগোলটা খুবই ইম্পর্টেন্ট। ভূগোলের এই শাখায় কী করা হয়, নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণীবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীয় বস্তি ইত্যাদি বিষয় নিয়ে চর্চা করে। দুর্যোগ ব্যবস্থাপনা, এটাও ইম্পর্টেন্ট। দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয়। যদি প্রশ্ন আসে পরিবেশ কয় প্রকার, লিখবে 2 প্রকার, সেটা হলো ভৌত পরিবেশ ও প্রাকৃতিক ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক পরিবেশের আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ভৌত পরিবেশ। যাই হোক, প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে বলে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। অনেকে ভৌত বুঝতেছ না, প্রাকৃতিক পরিবেশটাই ভৌত পরিবেশ। এই পরিবেশে থাকে
মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ, উৎসব, অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভূগোল থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখলাম। তো আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেই, এটা তোমাদের শিখতেই হবে। ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব অপরিসীম। ভূগোল পাঠের মাধ্যমে আমরা পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে পারি। পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি, মরুভূমি এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য জানতে পারি। পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করতে পারি। পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং তাদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, জীবনযাত্রার বৈচিত্র্য সম্পর্কে জানতে পারি। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে সে সম্পর্কে জানতে পারি। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারি। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রক্রিয়া ও এর প্রভাব সম্পর্কে জানতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক পড়াইলাম তোমাদেরকে। তো লাস্ট অফ অল তোমাদেরকে আমি বলবো, অবশ্যই প্রতিটি অধ্যায় মনোযোগ সহকারে পড়বে, বুঝে পড়বে, তাহলে তোমাদের পড়াটা অনেকটাই ভালো হবে। আর আমি তোমাদের জন্য কিন্তু আমার দুইটা চ্যানেলে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি, ইংলিশ উইথ আজিম এবং আজিম লার্নিং পয়েন্ট। এই ক্লাসটা আজিম লার্নিং পয়েন্টে যাবে, আমি দুই ক্লাসেই দিয়ে দেবো, দুই চ্যানেলেই দিয়ে দেবো। তো অবশ্যই আমার চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবে। 6 to 10 এবং ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে কিন্তু তোমাদের জন্য আমি প্রতিদিন পড়া কিন্তু তৈরি করতেছি। আমি আমার দুইটা চ্যানেলে আবারও তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ উইথ আজিম এই চ্যানেলে কিন্তু ইংলিশ পড়াগুলো আমি বেশি দিচ্ছি, আর বাংলা বিষয়ক পড়াগুলো সব আজিম লার্নিং পয়েন্টে দিচ্ছি। তোমরা ভুল করবে না, প্রত্যেকে এই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবে আর আমাকে হেল্প করবে। আল্লাহ হাফেজ।